আজকে তো মানে খুব ঝাল পিঠা খেতে ইচ্ছে করলো, তার জন্য আজকে অন্যরকমভাবে একটু ঝাল পিঠা বানালাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর আজকে বানিয়ে ফেললাম এই ঝাল পিঠাটা, আর এর জন্য এখানে নিলাম 2 কাপ চালের গুঁড়া। এখানে আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো নিতে পারেন। আর এটা আমি এই যে চুলা আঁচ মিডিয়াম আঁচে রেখে একটু ভেজে নেব এটা। আর চালের গুঁড়োটা ভাজলে কি হয়, মানে পিঠাটা সফট হবে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এই পিঠাটা বিশেষত্ব হলো মানে কালো জিরা, তো কালো জিরা দিতেই হবে। আর স্বাদ মতো লবণ দিলাম, তারপর এখানে মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছে 1/2 চামচ করে। আর মরিচের গুঁড়াটা 1/2 চামচের একটু বেশি দিয়েছিলাম। তারপর এখানে 1/2 চা চামচ আবার কাঁচামরিচ বাটা দিয়েছি, 1/2 চা চামচ আদা বাটা, আর হাফ চা চামচের একটু কম হবে জিরা বাটা দিয়েছিলাম। আর এখানে একটা জিনিস আমি ভুলে গিয়েছিলাম, সেটা পরে দিয়েছি, আপনারা এখানে দিতে পারেন। তো পেঁয়াজ বাটা দিয়েছিলাম, চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। তো নর্মাল পানি দিয়ে আমি এটা মানে খামির করব। তো এই যে খামিরটা এরকম হবে। এখন এটা বিভিন্ন শেপে বানাতে পারেন। তো আজকে আমার এভাবেই খেতে মন চাইলো, তাই আজকে এভাবেই বানালাম। তো মা এসেছিল বানাতে, তো মা বানাচ্ছে এখন। আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে পেজটা মানে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। তো মা দেখলাম দ্রুত বানিয়ে ফেললো পিঠাটা। আর এটা অনেক সহজ, হাত দিয়ে একটু ঘোরালেই হয়ে যায় পিঠাটা, কোনো ঝামেলা নেই, খেতেও ভালো লাগে মচমচে বিকালে নাস্তা হিসেবে। তো বানিয়ে ফেললো এই পিঠাটা। এখন এই যে গরম হতে দেওয়া তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো পিঠাটা। চুলার আঁচটা আমি একটু মিডিয়ামে আঁচে রেখেছিলাম। তো সবগুলোই এখন দিয়ে দেব এই তেলের মধ্যে। তো সবগুলো দেওয়ার পর যখন এক সাইড একটু শক্ত হয়ে গেছে, তখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো এই পিঠাটা গরম অবস্থায় খেতে কিন্তু দারুণ ভালো লাগে, আর কালো জিরার ফ্লেভারটাও অন্যরকম আমার কাছে ভালো লাগে। তো ঝামেলাবিহীন এই পিঠাটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কেমন হলো। তো পিঠাগুলো হয়ে গেছে, যেগুলো হয়ে যাবে সেগুলো এখন নামিয়ে ফেলবো। তো এই পিঠাটা কিন্তু গরম অবস্থায় খেতে বেশি ভালো লাগে, আর ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে, তার জন্য গরম অবস্থায় খেতে হবে এই পিঠাটা। তো হয়ে গেল আমার এই পিঠা, ঝাল পিঠা। তো একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য।